দাবিটা আছে এটা ক্লিয়ার করবেন, নাহলে কিন্তু আমরা ভেঙে দিয়ে যাবো। পৌরসভার দায়িত্ব নেওয়ার একেবারে দিন কয়েক হয়েছে মাত্র, আশা করি যে 4-5 দিন এরকম হয়েছে। তো এই 4-5 দিনে আমাদের যারা কর্মকর্তা এটার সাথে অ্যাটাচ হয়েছেন, যারা এটার সাথে যুক্ত হয়েছেন, তাদের সাথে আমরা বসেছি, একসাথে কাজ করার জন্য চেষ্টা করছি পৌরবাসীর আস্থা ফিরিয়ে আনতে। এই আস্থা ফেরানোর জন্য আমরা কিছু উদ্যোগ গ্রহণ করেছি, যেমন বাস স্ট্যান্ড মেরামত করা, এটা বাসগুলো রাস্তায় থাকে, এটাও যানজটের একটা কারণ। চেষ্টা করছি হলো এদেরকে বাস স্ট্যান্ডে ফেরত দেওয়ার জন্য, এবং ইতিমধ্যে কাজ চলতেছে। আশা করতেছি যে খুব দ্রুত এটা শেষ হয়ে যাবে, এটার সুফল পাওয়া শুরু করবেন আশা করি। তারপরে হলো নীলিমা পয়েন্টের একটা জায়গা আছে, কালকে সকালবেলায় ইনশাল্লাহ এটা আশা করতেছি যে 1টা থেকে 2টার মধ্যে নীলিমা পয়েন্ট পরিষ্কার হয়ে যাবে। তারপরে যে বাতির বিষয়গুলো আছে, বাতির বিষয় তো সপ্তাহখানিক লাগবে, সপ্তাহখানিকের মধ্যে আপনারা নীলিমা পয়েন্টে বাতি পেয়ে যাবেন। বিদ্যুৎ বাতি যেটা আছে অলরেডি হলো আমাদের এই হরিণঘাটা রাস্তায় পৌরসভার সীমানা পর্যন্ত লাগানো শেষ। স্টিল ব্রিজের এদিকের যে রাস্তাটা আছে 9 নম্বর ওয়ার্ডের দিকে একদম শেষ। আজকে হলো আমাদের তালতলি বাস স্ট্যান্ডের যে রাস্তা, এটা আজকে আশা করি যে সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, এখনও তথ্যটা আমি জানি। তো এরকম করে আপনারা হলো রুট লাইটের যে সার্ভিসগুলো এগুলো আছে, সোলার প্যানেল আমাদের আছে 104টা, এর মধ্যে 19টা নষ্ট। আশা করতেছি যে এটাও এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ এই রুট লাইট মানে সোলার লাইট এটা ঠিক হয়ে যাবে। তারপরে আমাদের ট্রাফিক সিস্টেম যেটা ছিল আমাদের হলো অগ্রাধিকার প্রকল্পের মধ্যে ট্রাফিক সিস্টেম, আমরা অলরেডি যে আনসার বিডিবি থেকে আমরা একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলাম, আসলে কাঙ্ক্ষিত আবেদনকারী আবেদন করে নাই। পরবর্তীতে আমরা হলো আনসার বিডিবির মাধ্যমে আমরা হলো এখানে 16 জনকে আমরা তাদের কাছ থেকে নিয়েছি। তো সেই 16 জন এই রাস্তা যানজটের জন্য তারা কাজ করবে 2টা শিফটে, সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত, এবং হলো 2টা থেকে রাত্রে 9টা পর্যন্ত। এরকম করে কাজ চলবে, এবং আমরা আশাবাদী যে এটার মাধ্যমে একটা এই ট্রাফিক সিস্টেম এবং হলো যে যানবাহনের একটা নিয়ন্ত্রণ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। তারপরের যে বিষয়গুলো আছে মাইকিং, আপনারা গত 4-5 দিন ধরে আশা করি যে আপনারা কেউ হলো এই যে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিকের মাইকিং পৌরসভায় কেউ শুনে না। তো এরকম করে নিষেধ করে দেওয়া হয়েছে, তারা পৌরসভার বাইরে মাইকিং করে। তারপরে উন্মুক্ত গরু ছাগল যেটা চলাচল করে, আমরা আজকে খোয়ারের বিষয়ে কথা বলেছি। আজকে থেকে বিকাল থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। যে কেউ 3টা খোয়ার আছে, এই 3টা খোয়ারে যে কেউ দিতে পারবে। এখানে আমরা রেটও বেঁধে দিয়েছি কোনটা আসলে কত টাকা যাবে। আশা করি যে এর মাধ্যমে আমাদের যে এই যে গরু ছাগল যত্রতত্র চলাচল করে এটা বন্ধ হবে। মশক নিধন এটা আমরা প্ল্যান দিয়েছি 9টা ওয়ার্ডে, কবে কোন জায়গায় কখন এই মানে মশক নিধনের স্প্রেগুলো করা হবে প্ল্যানিং দিয়েছি। সেই অনুযায়ী কিন্তু আজকে 3য় দিন চলতেছে এবং হলো কাজ চলতেছে। আপনাদের কোনো অভিযোগ থাকলে জানাবেন। কবরস্থান, পৌর কবরস্থান যেটা আছে, পৌর কবরস্থান এটা ইতিমধ্যে অর্ধেকের মতো প্রায় পরিষ্কার হয়ে গিয়েছে, বাকিটুকু ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে কুকুরের যে ভ্যাকসিনের বিষয়টা আছে সেটাও আমরা চেষ্টা করছি, যে প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়তো সেগুলো নাই, পৌরসভার নিজস্ব অর্থায়নে এগুলো কিনে ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আশা করি যে এটা খুব অচিরেই দেখবেন, এটা হয়তো 3-4 সপ্তাহ সময় লাগতে পারে। আর বাকি যে বিষয়গুলো আছে এই উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য, এগুলো আমরা আমাদের পর্ষদ হলো সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি ওয়ার্ডে গিয়ে আমরা হলো আপনাদের কাছ থেকে পরিকল্পনা নেব। আপনাদের উন্নয়ন আপনারা ঠিক কেমন চান সেটা আপনারাই ঠিক করবেন, এবং সেই উন্নয়ন আমরা এখানে করব। পানির বিষয়টা যদি বলি, গত 3 দিন ধরে আপনার নিরবচ্ছিন্নভাবে পানি পাচ্ছেন, এবং এটাকে আরও জোরদার করার জন্য 2টা পাম্প, 6টার মধ্যে হলো 4টা পাম্প আমরা সচল করেছি, এটা চলছে। আর 2টা পাম্প হলো নষ্ট, একটা হলো বৈদ্যুতিক ভোল্টেজের জন্য, আর আরেকটা হলো আমাদের মেরামতের অভাবে। তো আশা করছি এই 2টাই আপনারা হয়তোবা এই সর্বোচ্চ গেলে রবিবার থেকে সোমবারের মধ্যে ওই 2টাও যুক্ত হবে, তো পানিরও সমস্যার সমাধান করা হবে। আশা করি যে প্রত্যেকটা বিষয় আমরা চেষ্টা করছি, যেহেতু আমরা এই এলাকার আসলে অভাব অভিযোগ কম বেশি জানি, আমরা পানির বিষয় জানি। তারপর হলো পিএসএফ এখানে নষ্ট ছিল 9টা পিএসএফের মধ্যে অলরেডি আমরা এই 6টা হলো সচল করেছি, আর বাকি 3টা আছে। আশা করছি এই 3টাও সচল হয়ে যাবে খুব দ্রুত 1 সপ্তাহের মধ্যে। তো এরকমভাবে কাজ করছে, আপনারা যদি সহযোগিতা করেন আশা করি কোনো ধরনের সমস্যা না, সব সমস্যায় ওভারকাম করা যায়। স্যার, যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছেন, নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, কিন্তু আসলে এইটি আসলে স্থায়ী কোনো সমাধান কিনা, যে এখানে তাদেরকে স্থান দেওয়া হচ্ছে না, অথচ তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তারা আসলে কোথায় দাঁড়াবে? সেই কাউকে তারা দেওয়া হচ্ছে না, প্রত্যেক স্ট্যান্ড দেওয়া হচ্ছে। এখানে কোনো স্ট্যান্ড না, এখানে এই যে যারা ছিল এখানে
এই জায়গাটা কোনো স্ট্যান্ডই না, বরং আমরা স্ট্যান্ডের জন্য এখন তাদেরকে দিচ্ছি, যেমন হলো পৌরসভার সামনে যথেষ্ট পরিমাণ জায়গা আছে, সেখানে তারা দাঁড়াইতে পারবে, এবং হলো ওখানে ভিতরেও জায়গা আছে। আমরা যদি স্টিল ব্রিজের এদিকে এই রাস্তার কথা বলি, বানচটকি রাস্তা আর সাব রেজিস্ট্রি অফিসের পরে প্রচুর জায়গা আছে রাস্তার দুই পাশে, তারা দাঁড়াইতে পারবে। তারপরে হলো আমরা সিএনবি রাস্তায় যদি বলি, টিএনটি অফিসের সামনে দিয়ে প্রচুর জায়গা আছে তাদের দাঁড়ানোর মতো। অর্থাৎ হলো যেই জায়গাগুলোতে তারা এতদিন অবস্থান করছেন, এই অবস্থানটা আমাদের যানজটের একটা প্রধান কারণ। যানজটের প্রধান কারণ হয়ে আমরা কাউকে ওখানে অবস্থান করতে দিতে পারি না। আর এটা কতদিন টেকসই হবে এই কোশ্চেন করছেন, কোনো সমস্যা না, আপনারা অপেক্ষা করেন, আমরা কতদিন সাস্টেন করতে পারি আপনাদের একটু বলবো যে একটু ধৈর্য ধরে অপেক্ষা করে দেখার জন্য, আসলে আমরা পারি কি পারি না। আসলে পাথরঘাটা পৌরবাসীর